হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আজকে যাবো একটু ঘুরু করতে। কোথায় যাব আমাদের গরিবের গঙ্গার ঘাটে। তোমরা নিশ্চয়ই ভাবছো যে গরিবের গঙ্গার ঘাট আর বড়লোকের গঙ্গার ঘাট এটা আবার কি কথা, সেটাও দেখাবো। তো চলো দেখে আসি। আজকে আমরা তিনজন মিলে ঘুরতে যাচ্ছি। আমি, আমার বোন আর বোনের একজন ফ্রেন্ড আছে। এই তিনজন মিলে। আমার ফ্রেন্ডদের তো খুঁজেই পাওয়া যায় না, আর ঘুরতে যাওয়া তো দূরের কথা। ওরা সবাই এখন ব্যস্ত। কেউ টিউশন টিচার হয়ে গেছে, কেউ আবার অন্য ফ্রেন্ডদের সাথে ব্যস্ত, কেউ আবার পড়াশোনা নিয়ে ব্যস্ত। শুধু আমি একমাত্র যার লাইফে কোনো ব্যস্ততা নেই। তো ফাইনালি এসে গেছি টপ সিক্রেট গঙ্গার ঘাটে। জাস্ট জোকিং ইয়ার। এটা কোনো গঙ্গা নদীও নয়, আর এটা গঙ্গার ঘাটও নয়। এই নদীটার নাম হলো মরা নদী, আবার অনেকে মরা গাঙ্গেয়ও বলে। জানি এই নামটা শুনে অনেকেরই অদ্ভুত লাগবে, কিন্তু এই নামের পেছনেও রয়েছে একটা বিশেষ কারণ। সে বিশেষ কারণটা হলো গোমতী নদী আগে এই জায়গা দিয়ে বয়ে যেত, এখন অন্য জায়গা দিয়ে বয়ে যায়। কিন্তু এই মরা নদীটা গোমতী নদীর সাথে না গিয়ে এখানেই গোমতী নদীর একটা অংশ হয়ে রয়ে গেছে। তার কারণে এটাকে সবাই মরা নদী হিসেবে চিহ্নিত করেছে। তবে এই নদীটা কিন্তু ছোট নয়, অনেকটাই বড়। তাই জন্য তোমাদেরকে আজকে আমি সবটা নদীর ভিডিও দেখাতে পারিনি, আর অনেক মানুষও আসছিল, তার জন্য আমার একটু প্রবলেম হচ্ছিল। যাই হোক, অন্য সময় আসলে তোমাদেরকে আমি এই নদীটা পুরোটা ঘুরিয়ে দেখাবো। আমরা চলে যাচ্ছি এখন বাড়িতে। বেশি কিছু দেখাতে পারিনি কারণ অনেক মানুষ ছিল, তো অল্প অল্প তোমাদেরকে দেখিয়েছি। তো চলো বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। এই নদীটা আমাদের বাড়ির থেকে অনেকটাই দূরে, তাই জন্য এই নদীর পুরো ভিডিও করতে হলে আমাদেরকে একটু হাতে সময় নিয়ে আসতে হবে। যাই হোক, এখন বাড়ি যাওয়ার সময় বোনের সাথে হয়ে গেল ঝগড়া। তাই জন্য বোন আমাকে ছেড়ে তো চলে গেছে, এমনকি ওর ফ্রেন্ডকে ছেড়ে পর্যন্ত একা বাড়ি চলে গেছে। এত রাগ। আমরা এখন এসে গেছি বাড়িতে। তো আমাদের গরিবের গঙ্গার ঘাট তোমাদের কেমন লেগেছে সেটা কমেন্টে নিশ্চয়ই জানাবে। ওকে, আর সবাই ভালো থেকো। টাটা।